এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলবো, কিছু বলতে এসেছি, সেই বিষয়টির হেডিংস হচ্ছে ফটিকের ফটকেমি। এটি একটি বিখ্যাত ঘটনা আপনার সামনে তুলে ধরছি, পরে বলছি এই ঘটনাটি কোত্থেকে আমি জেনেছি। তাহলে ঘটনাটি কি সেটা শুনুন। ঘটনাটির হেডলাইন হচ্ছে ফটিকের ফটকেমি। বাংলার মাস্টারমশাই প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, মহিষাসুরের ব্যাসবাক্য কি আর সমাস কি হবে? তখন ফটিক নামে ছাত্রটি বলেছিল, স্যার, মহিষের ন্যায় শ্বশুর যাহার। তখন মাস্টারমশাই এই কথা শুনে ভয়ানক রেগে গেলেন, তাকে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিলেন। ফটিক বুঝতেই পারল না মাস্টারমশাই কেন রাগ করলেন, তাহলে কোন সমাস হবে সেটা বুঝতেই পারল না। সে কি ঠিকমতো বলতে পারেনি। মাস্টারমশাই তখন বললেন, মনে রাখবে, হাতের জোরের থেকে মাথার জোর কিন্তু বেশি। তখন ফটিক বলল, স্যার, তাহলে দুর্গা ঠাকুর 10টা হাত নিয়ে কি করে বিজয়ী হন, আর রাবণ 10টা মাথা নিয়ে কি করে হেরে যান? অমনি মাস্টারমশাই ফটিকের কান ধরে দাঁড়াতে বললেন। এতক্ষণ এমনি দাঁড়াতে বলেছিলেন, এবার কান ধরে দাঁড়াতে বললেন, আর প্রশ্নর উত্তরও কিছু দিলেন না। সেদিন দাদুর সঙ্গে ফটিক ডাক্তারের কাছে গিয়েছিল। দাদুর পায়ে ব্যথা, বাবা যাচ্ছিল, ফটিককেও সঙ্গে নিয়ে গেল। ফটিক রাজি হলো, কারণ ফেরার সময় দাদু সাধারণত একখানা আইসক্রিম কিংবা লজেন্স তাকে কিনে দেবে। এই চিন্তা করে সে দাদুর সঙ্গে গেল। ডাক্তারবাবু তাদের পূর্ব পরিচিত। দাদুকে তাড়াতাড়ি তারা দেখল। দাদু বললেন, বাবা, বাঁ পায়ে মাঝে মাঝে বেশ ব্যথা হয়, বিশেষ করে পূর্ণিমা আর আমাবস্যাতে। দাদু একটা চেয়ারের ওপর পা ঝুলিয়ে বসলেন, আর ডাক্তারবাবু হাতুড়ির মতো একটা যন্ত্র দিয়ে দাদুর পায়ে ম্যাজিকের মতন মারতে লাগলো, আর পা সম্মুখে পেছনে করতে বলল। ডাক্তার সময় মতো এই সরে না এলে দাদু লাথিও খেতে পারত, কারণ যখন সে দাদুকে করে, দাদু বারবার পাটাকে ওপর দিকে ঠেলে ঠেলে তুলছিল, ডাক্তারবাবু মুখটা সরিয়ে নিচ্ছিল, কারণ না হলেই দাদুর লাথি ডাক্তারবাবু মুখে লাগতো। এ কথা দেখে শুনে ডাক্তারবাবু বললেন, আপনার হাঁটু তো ঠিকই আছে দেখছি, আপনার কোনো রোগ নেই, যা ব্যথা হয় ওটা একটু বয়সকালে হয়ে থাকে। তখন ফটিক প্রশ্ন করেছিল, ডাক্তারবাবু, দাদুর দুই পায়ের বয়সই তো সমান, তাহলে বয়সের জন্যে খালি বাঁ পায়ে ব্যথা হবে কেন? অবশ্য দাদু যদি দুই পায়ের বয়স ভিন্ন ভিন্ন হয় তাহলে অন্য কথা। কথা শুনে বাবা আমাকে বলল, এই খবরদার ফটিক, একদম ডেপমি করিস না, এ বলে আমাকে থামিয়ে দিল। তা বড়দের কাছে ফটিক ভাবল, বড়দের কাছে কিছু শিখতে চাইলে এই বিপদ। যাই হোক, ফটিকদের স্কুলে ইন্সপেক্টর এসছে, সকলেই সকলের সঙ্গে পরিচিত হচ্ছে, ছাত্রদের নাম জানতে চেয়েছেন, কে কোন শ্রেণীতে পড়ে, কার বাবা মা কী করেন, কজন ভাই বোন, এইরকম আর কি। ফটিকের নাম জিজ্ঞাসা করে প্রশ্ন করলেন যে, তোমার বাবা কি করেন? ফটিক তখন অম্লান বদনে বলল, মা যা বলেন। এ কথা বলার পর ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন। যাই হোক, ইন্সপেক্টর চলে যাওয়ার পর হেডমাস্টারমশাই ফটিককে ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়ে বলেছিলেন, বোধ করি সত্য মিথ্যা বিচার করে কথা বলবে, আজে বাজে কথা বলবে না, মিথ্যে কথা কোনো বলতে আছে। যাই হোক, এই ঘটনা একটা হয়েছিল। আর রসায়নের মাস্টারমশাই ফটিককে বলেছিল, ধরো তোমাদের ক্লাসের মনিটর বিপিন, তার হাইড্রোজেনের 2টি অ্যাটম আছে তার কাছে। তোমার বন্ধুর বিপিনের কাছে 2টো হাইড্রোজেনের অ্যাটম আছে, আর তোমার কাছে একটা অক্সিজেনের অ্যাটম আছে। তুমি যদি তোমার অ্যাটমটি বিপিনকে দাও, তাহলে বিপিনের কাছে আর কি থাকবে? তখন ফটিক বলেছিল, স্যার, ওই 2খানি হাইড্রোজেন অ্যাটমই থাকবে। মাস্টারমশাই তখন বললেন, বুঝিয়ে বলো। সে তো আছেই, এখন তুমি একখানি অক্সিজেনের অ্যাটম ওকে দিয়ে দিলে, তখন কি থাকবে বল? তখন ফটিক বলল, স্যার, বিপিনকে কিছু দিলে সে তো স্যার ফেরতই দেয় না। আমি কেন ক্লাসের কেউই ওর কাছ থেকে কিছু দিলে কেউ সেটা আর ফেরত পায় না, তাই ওই একটি অক্সিজেনের অ্যাটম আমি ভেঙে ফেলবো, তবু আমি বিপিনকে দেবো না।
বুঝুন ঠেলা। এরপরে ফটিক সত্যি সত্যি অ্যাটমটি ভেঙে ফেলতে পারে এই কথা ভেবে মাস্টারমশাই বললেন, ঠিক আছে ঠিক আছে, তো অনেক শুনেছি, এবার তুই বসে পড়। এই যে ঘটনাটি আপনার কাছে আমি তুলে ধরলাম, এটা ফটিকের ফটকেমি নাম দিয়ে আমি আপনাদের কাছে উত্থাপন করলাম। আসলে এটা লিখেছেন তিনি হচ্ছেন আরিফ আহমেদ। সেই লেখাটি সংগ্রহ করেছিলেন কবির আহমেদ চৌধুরী, তার কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছিলাম। নমস্কার, ভালো থাকবেন।